আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 11টি কসম করেছেন। 11টি কসম করে কথাটা বলেছেন। আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের মধ্যে এক এক নয় 11টি কসম করেছেন। আল্লাহ বলেন আশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে এই সূরার মধ্যে একটি কথাকে বোঝানোর জন্য, বান্দাকে বোঝানোর জন্য, বান্দারে তুমি যতই কিছু করো না কেন, আমি কসম করে বলছি, আমি আল্লাহ সূর্যের কসম করলাম, আমি আল্লাহ সূর্যের কসম করলাম, তার আলোর কসম করলাম, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম করলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 11টি কসম করে আল্লাহ বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে। আত্মা শুদ্ধ, আত্মা শুদ্ধ বুঝেন তো? নিজেকে পবিত্র করতে পেরেছে। নিজেদের ভিতরের মধ্যে একটা অন্তর আছে। কি আছে? আছে আত্মা। দেখছেন কোনোদিন লড়ে? হাত দিয়ে দেখেন তো আছে কিনা। টুক 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 শব্দ করে কি করে না? রহ। দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? কিসের সফলতা চাই? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন বলে আমিন। দুনিয়ার সফলতার চাইতে আখিরাতের সফলতাই হলো শ্রেষ্ঠ। আখিরাতের সফলতা চাইতে হলে নিজেকে পবিত্র করতে হবে। নিজেকে, কথা বোঝেন, নিজেকে পবিত্র করতে হবে। কি দ্বারা নিজেকে পবিত্র করবেন বাবাজি? এমন কাজ করা যাবে না যে কাজ করলে আপনি কলুষিত হয়ে যাবেন, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবেন, আপনার ভিতরটা অন্ধকার হয়ে যাবে। মানুষ পোশাক পরে পোশাকে ময়লা হয়, ময়লা হওয়ার পরে এই পোশাকটাকে পরিষ্কার করার জন্য মানুষ সাবান ব্যবহার করে। কিন্তু আমাদের এই দেহের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে। মানুষ যখন গুনাহের কাজ করে তখন এই গোস্তের টুকরাতে কালো একটা দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এই অন্তরটা একেবারে কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়। যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়, এই অন্তর দ্বারা দিনের কোনো কাজ করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওই অন্তরটাকে পরিচালনা করে শয়তান। আর যে মানুষটা গুনাহ থেকে পবিত্র হতে চায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহকে ভয় করে, এক কথায় আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, ওই ব্যক্তির আত্মাটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যায়। এমনকি এমন পরিষ্কার হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই অন্তরটা মুতমাইন্না হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে চাই কি চাই না? চাই, চাই, চাই তো। আল্লাহ দুইটা ফর্মুলা দিয়েছেন, দেখেন। অন্তর পরিষ্কার হবে দুইটি কাজ করলে।
এক নাম্বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন গলা ধরে কেন? গলা ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হাজিরিন, 2 মিনিট সময়, 2টা ফর্মুলা দিয়ে দিলাম। এক নাম্বার ফর্মুলা, আমরা আমাদের নিজেকে যদি বাঁচাতে চাই, পরকালের সফলতা বানাতে চাই, পরকালের সফলতা চাই, একজন ব্যবসায়িক ব্যবসায় সফলতা চায় বিভিন্ন দর্শনে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এইভাবে কাজ করলে তুমি সফল হবা। গাইডলাইন আছে কি নাই? আছে কি নাই? একজন মানুষ আল্লাহর কাছে সফল হতে হলে আল্লাহ 2টা গাইডলাইন দিয়েছেন। এক নাম্বার গাইডলাইন দিয়েছেন আল্লাহ ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। একটি আল্লাহ গাইডলাইন দিয়েছেন, সর্বদা আল্লাহকে স্মরণ করো। বলি না সুবহানাল্লাহ। কাকে স্মরণ করব? এটার অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন, তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে, সর্বদা আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে সর্বদা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ পাকের হুকুমের গোলামি করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ যেটা আমার জন্য বৈধ করেছেন, আল্লাহ আমার জন্য যেটা ফরজ করেছেন, সেই কাজটা করা, এটাকে বলা হয় ওয়াযাকারা ইসমা, আল্লাহকে স্মরণ করা। আমরা কি এটা মেনে চলতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, খেতে আল্লাহর আইন মানবো, আদালতে আল্লাহর আইন হবে, সংসদে আল্লাহর আইন হবে। কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আল্লাহ বলেন ফাসাল্লা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে বিশ্ব নবীর মোহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا जहाँ रो जाए पाके खैरुन वरा है ओह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले आला वअला आलि सय्यिदिना मदीना मदीना मुमिनों की गुनगुना है ज़ियारत मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله سبحان الله الحمد لله جر سبحان الله لا إله إلا الله لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীপ জেলা বোলার দৌলত খান থানাধীন চরপাতা ইউনিয়নে হাজী সফর আলী রহমানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে 2 দিন ব্যাপী অষ্টমতম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আর উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য দক্ষ অত্র সমাজের কৃতি সন্তান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রধান আকর্ষণ, আজকের প্রধান আলোচক সুদূর ঢাকা থেকে আগত আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, অত্যন্ত আমলি মানুষ জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর উপস্থিত আসবেন আমাদের ইসলামের সংস্কৃতি সংগঠনের অন্যতম শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ উপবিষ্ট রয়েছেন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমতুল্য দিনদার ইমানদার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিত অবলা সরলা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক অত্র সমাজের হাজারো মানুষের মধ্য থেকে দীর্ঘ 1 বছর পরে অত্র প্রতিষ্ঠানে ওয়াজ ও দোয়ার মাহফিলে জান্নাতের বাগানে রহমতের ছায়ায় যাচাই বাছাই করে বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের যাদেরকে আসার ও বসার সুযোগ দিয়েছেন, সেজন্যে মহান মালিকের দরবারে মহান রব্বুল আলামিনের পবিত্র জবানে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে জবান খুলে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার চাইতে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী এবং রাসূলের মাথার তাজ, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, হুজুরে আকরাম, নূরে মুজাসসিম, নূরুন আলা নূর, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকারই নবী কিংবা রাসূল আগমন করেনি, কিয়ামত পর্যন্ত আগমন করবে না।
প্রিয় সুধী, ভূমিকাতে বেশি কথা নয়। আমরা মাহফিলে এসেছি কাকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে না আসলে হাজী সাহেব বেজার হবেন, আমাদের সমাজের মুরব্বী রাগ হবেন। এই জন্য কি আসছি? কাকে পাওয়ার জন্য আসছি? নিয়ত ঠিক আছে তো? নিয়ত যদি ঠিক থাকে, সংখ্যায় কম হলেও বরকতের আশা করা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলিন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, শুধু একটি কথা বলতে চাই। গত বছর এই প্যান্ডেলে, এই জায়গাতে মাহফিল হয়েছিল। দীর্ঘ একটি বছর পরে আবার কোরআন এবং তাফসীর, কোরআন এবং হাদিসের আলোচনার মজমা, এই জান্নাতি পরিবেশ এখানে হয়েছে। এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমার পরে কিন্তু যে হুজুর আছেন তিনিও ওয়াজ করবেন। আমি যে আপনাদের এলাকার ছেলে হিসাবে আমাকে এড়িয়ে চলবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের দোয়া, ইনশাল্লাহ আমি একটু দূরে যাই, কিছু কথা বলারও চেষ্টা করি, শুধু আপনাদের দোয়া। যে কথা বলতেছিলাম, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি থাকে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি, তাহলে প্রত্যেকটি কাজে সওয়াব হবে, বরকত হবে, রহমত হবে, নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত যদি আমাদের লোক দেখানো হয়, লৌকিকতা হয়, তাহলে সেই কাজ খেদাজ, অসম্পূর্ণতা রয়েছে। বরং কাল কিয়ামতের ময়দানে নাজাত তো দূরেরই কথা, মামলা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আর ভূমিকাতে বেশি কথা না বলি, মূল আলোচনায় চলে যাই, কারণ আমার সময় হাতে রয়েছে মাত্র 20 মিনিট। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 130 খানা সূরার 114 খানা সূরার মধ্যে 87তম সূরার কয়েকটি অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের আলোকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদের খেদমতে আমার আল্লাহ যেন কথা বলার সুযোগ দেন, আমি সকলের কাছে দোয়া চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সাদাকাল্লাহুল আযীম। সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আ'লা এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলি না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে, যে আত্মশুদ্ধি করে চেষ্টা করে সে আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করে। কিন্তু আল্লাহ বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো সবাই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তবে জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে দুনিয়ার জীবনের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট। বলি না সুবহানাল্লাহ। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আগের কিতাবগুলোতে এই কথা, আখিরাত যে শ্রেষ্ঠ, আগে যত কিতাব কোরআনের আগে নাজিল হয়েছে সকল কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে। যেমনই ভাবে লেখা আছে সুহুফি ইব্রাহিম ও মূসা, ইব্রাহিমের কিতাবে এবং মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের মধ্যে লিখিত রয়েছে। বলি না সুবহানাল্লাহ। আয়াতের মূল অর্থ বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ। এখন একটু আমরা অল্প অল্প কথা শুনি। রাজি আছি তো? নিয়ত সহি আছে তো? মনের দিল খুলছেন তো? আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলাদ 14 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, কদ আফলাহা মান তাযাক্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওই ব্যক্তি নাজাত পেয়েছে, ওই ব্যক্তি কল্যাণকামী হয়েছে যে ব্যক্তি তার অন্তরটাকে পরিষ্কার করতে পেরেছে, গুনাহ মুক্ত করতে পেরেছে, গুনাহ থেকে পবিত্র করতে পেরেছে। ওই ব্যক্তি সফলতা লাভ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা কি সফলতা চাই কি চাই না? কথা বলেন। সফলতা চাই। মুখ দেখলে সবাই ব্যবসায়িক, সবাই ব্যবসায়িক, বিশাল কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের সফলতা কামাই করে ফেলেছে। এই সফলতা আর আখিরাতের সফলতা এক জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করতে হবে বাবাজি। দুনিয়ার জীবনে কোটি কোটি টাকা কামাই করেছি, আখিরাত জীবনে যদি সফলতা অর্জন করতে না পারি, কল্যাণকামী হতে না পারি, আল্লাহর কাছে যদি মুক্তি লাভ করতে না পারি, এই কোটি কোটি টাকার কারিকারি সম্পদ আল্লাহর কাছে তুচ্ছ। এটা আপনার সব বিলীন হয়ে যাবে যদি আমি আপনি আখিরাতে ধরা খেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলতা দুনিয়ার জীবনে প্রত্যেকটি মানুষ চায়, প্রত্যেক ব্যবসায়িক দুনিয়ার জীবনের সফলতা চায় কি চায় না? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে প্রত্যেকটি মানুষ সফলতা চায়। ব্যবসায়িক তার ব্যবসার কাজে সফলতা চায়। কৃষি কাজ যিনি করেন, খেতে খামারে ফসল ফলানো, তিনি তার কৃষি কাজে সফলতা লাভ করতে চান।
যিনি ড্রাইভার গাড়ি চালান, চরপেশন থেকে বোলা বাস স্ট্যান্ডে যাবেন, তিনি তার ড্রাইভারি কাজে দক্ষতা দিয়ে বোলা গন্তব্যস্থানে পৌঁছাতে চান। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ভাইরা আমার, চরপেশন থেকে গাড়ি ছেড়েছে, বলা যাবে বাস স্ট্যান্ড গিয়ে গাড়িটা স্টপেজ করবে, থামবে। কিন্তু যদি সে সফলতার পরিবর্তে ব্যর্থতায় পর্যবেসিত হয়, তাহলে সে গাড়ি কি ঠিক জায়গায় থাকবে না ব্যাঠিক জায়গায় যাবে? তার মানে ড্রাইভার যদি দক্ষ না হয়, তার কাজে যদি সে সফলতা লাভ করতে না পারে, গাড়ি যেমনি ভাবে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করবে, সে ড্রাইভার নিজে তো ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। এমনকি গাড়িতে যত যাত্রী ছিল, জাতি ছিল, সকল জাতি তার সাথে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা আমার, ভাইরা আমার, শুধু আমি এটুকু বোঝাতে চাই, দুনিয়ার জীবনের সফলতা আমরা সবাই চাই, কিন্তু আখিরাতের জীবনের সফলতা জন্য বিন্দু মাত্র চিন্তা চেতনা আমাদের কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের সফলতার জন্য মাথার ঘাম পায়ে পড়ে, পরে কি পড়ে না? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, কাজে কর্মে এতটা ব্যস্ত হয়ে গিয়েছে, খেতে খামারে, কৃষি কাজে, দোকানে পাটে, ব্যবসা বাণিজ্যে। দেখা হলে যদি বলি ভাই নামাজ পড়েছেন কিনা, কাজে এত ব্যস্ত ছিলাম গোসল করার সময় পাই নাই। ও বাবাজি বলেন, এই কথাটা কি ঠিক আছে? কথা ঠিক আছে? কথা কি ঠিক আছে? কারণ সে হলো ব্যর্থ। ওই ব্যর্থ কেমন ব্যর্থ? যেই ব্যর্থ ড্রাইভার চরপেশন থেকে গাড়ি স্টার্ট করেছে, বলা বাস স্ট্যান্ড যাবে, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রী সহ সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওই ব্যক্তি কাজে কর্মে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, সুদের ব্যবসা, নানান ভাবে নিয়ন্ত্রণ হারাইছে কি হারায় নাই? কথা বলেন ঠিক কিনা? রুহের খোরাক নিতে চান কি চান না? চান। আগে নিয়ত সহি করতে হবে। ওয়াজ তো শুনবিনি, শুনি তো ওয়াজ, ভিতরে কন্ট্রোল করতে পারি না, খোসা দেয় না ভিতরে, খোসা দেওয়া তো। কোথায় যাচ্ছি, কি চিন্তা করছি, আমার গন্তব্য কোথায়? এই তো কবরস্থান, পাশেই তো মাহফিল, কবরবাসী আনন্দিত আর আমরা বুঝি না। মাহফিল শেষ, কবরবাসীর কান্না শুরু। কথা বলেন ঠিক কিনা? আমাদের গন্তব্যস্থান কোথায়? এই তো কবরস্থান, সর্বশেষ ঠিকানা। এই জায়গায় সফলতা, এটাই সফলতা। এই জায়গায় ব্যর্থতা, জীবন শেষ, সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি সব থেকে যাবে, হালাল হারাম কিছুই তো মিছ করি নেই, জুলুম নির্যাতন করে হক নষ্ট করে করেছি, কারিগরি সম্পত্তি সব থেকে যাবে, আমার কাছে যাবে শুধুমাত্র আমার কাফনের কাপড় আর 3.5 জায়গা। সেই জায়গা যদি আমি সফলতা লাভ করতে পারি, সেটা আমার সফলতা। আর সেই জায়গায় যদি সফলতা লাভ করতে না পারি, সারা জীবন কান্না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জীবনের সফলতা চাই। দুনিয়ার জীবনের সফলতা বড় সফলতা নয়, আখিরাতের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কথার আল্লাহ পাক বলেছেন আরেকটি জায়গায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল্প
সফলতার জন্য আমি আর সামনে বাড়াচ্ছি না, তাহলে আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আমরা দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? কিসের সফলতা চাই? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন বলে আমিন। দুনিয়ার সফলতার চাইতে আখিরাতের সফলতাই হলো শ্রেষ্ঠ। আখিরাতের সফলতা চাইতে হলে নিজেকে পবিত্র করতে হবে। নিজেকে, কথা বোঝেন, নিজেকে পবিত্র করতে হবে। কি দ্বারা নিজেকে পবিত্র করবেন বাবাজি? এমন কাজ করা যাবে না যে কাজ করলে আপনি কলুষিত হয়ে যাবেন, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবেন, আপনার ভিতরটা অন্ধকার হয়ে যাবে। মানুষ পোশাক পরে পোশাকে ময়লা হয়, ময়লা হওয়ার পরে এই পোশাকটাকে পরিষ্কার করার জন্য মানুষ সাবান ব্যবহার করে, কিন্তু আমাদের এই দেহের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে। মানুষ যখন গুনাহের কাজ করে তখন এই গোস্তের টুকরাতে কালো একটা দাগ পড়ে। কালো দাগ পড়তে 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 এই অন্তরটা একেবারে কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়। যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়, এই অন্তর দ্বারা দিনের কোনো কাজ করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওই অন্তরটাকে পরিচালনা করে শয়তান। আর যে মানুষটা গুনাহ থেকে পবিত্র হতে চায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহকে ভয় করে, এক কথায় আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, ওই ব্যক্তির আত্মাটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যায়। এমনকি এমন পরিষ্কার হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই অন্তরটা মুতমাইন্না হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে চাই কি চাই না? চাই, চাই, চাই তো। আল্লাহ দুইটা ফর্মুলা দিয়েছেন, দেখেন। অন্তর পরিষ্কার হবে দুইটি কাজ করলে। এক নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, গলা ধরে কেন? গলা ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হাজিরিন, 2 মিনিট সময়, দুইটা ফর্মুলা দিয়ে দিলাম। এক নাম্বার ফর্মুলা, আমরা আমাদের নিজেকে যদি বাঁচাতে চাই, পরকালের সফলতা বানাতে চাই, পরকালের সফলতা চাই। একজন ব্যবসায়িক ব্যবসায় সফলতা চায় বিভিন্ন দর্শনে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এইভাবে কাজ করলে তুমি সফল হবা। গাইডলাইন আছে কি নাই? আছে কি নাই? একজন মানুষ আল্লাহর কাছে সফল হতে হলে আল্লাহ দুইটা গাইডলাইন দিয়েছেন। এক নাম্বার গাইডলাইন দিয়েছেন আল্লাহ, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। একটি আল্লাহ গাইডলাইন দিয়েছেন, সর্বদা আল্লাহকে স্মরণ করো। বলি না সুবহানাল্লাহ। কাকে স্মরণ করব? এটার অর্থ হচ্ছে, আল্লাহ বলেছেন, তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে, সর্বদা আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে সর্বদা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ পাকের হুকুমের গোলামি করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ যেটা আমার জন্য বৈধ করেছেন, আল্লাহ আমার জন্য যেটা ফরজ করেছেন, সেই কাজটা করা। এটাকে বলা হয় ওয়াযাকারা ইসমা, আল্লাহকে স্মরণ করা। আমরা কি এটা মেনে চলতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আইন মানবো, খেতে আল্লাহর আইন মানবো,
আদালতে আল্লাহর আইন হবে, সংসদে আল্লাহর আইন হবে। কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? কার কথা? দুইটি কাজ করুন। আমার আল্লাহ বলেন দুইটি কাজ করলে তোমার আত্মাটা পরিশুদ্ধ হবে। আত্মা পরিশুদ্ধ হলে তুমি পরকালে সফলতা, আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলি না সুবহানাল্লাহ। এখন কাজের অজুহাত দিয়ে নামাজ তরক করা যাবে? ব্যবসায়িক ব্যবসার ভেজালে যেন নামাজ তরক করতে পারবে? এটা কার কথা? আমরা সফলতা চাই কোন জগতের? পরকালের। আমরা সবাই পরকালের সফলতা চাই কি চাই না? পরকালের সফলতা চাইতে হলে সর্বদা আল্লাহকে কলবের মধ্যে জায়গা দিতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এক কথায় আমার নিঃশ্বাস ছাড়া আর ওঠা, টানলাম আর নিলাম, সর্ব অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহ পাক বলেছেন হুকুমের মধ্যে সবচেয়ে উত্তম হুকুম হচ্ছে আমার নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে। পারবো তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, আমার সময় শেষ, এ পর্যন্ত সংক্ষিপ্ত রাখলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দেখ। সকলে বলি আমিন। বোঝাতে পারলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।